আল্লাহ পাকের শাহী দরবার অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমরারে ঐতিহ্যবাহী খায়রুল ওয়ারা তাহফিজুল কোরআন মাদ্রাসা শিসনি এর উদ্যোগী বাৎসরিক ওয়াজ মাহফিল আল্লাহ রব্বুল আলামিন আমরারে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত রাখিয়া আমরার হায়াতে বাড়াইয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে এই বেহেশতি বাগান ও আল্লাহ বেহেশতি মেহমান হিসাবে আল্লাহ যে আমরা কবুল করছেন এর লাগে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি পড়িন আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন কেরাম, এই যে জায়গা এমন একটা জায়গা যে জায়গাটা হইল কি বেহেশতের বাগানের জায়গা, যে জায়গার সিকিউরিটির লাগি আল্লাহ রাব্বুল আলামিন একগুলো ফেরেশতা হলরে পাঠাইছেন, যারার খাস হইল যারার দায়িত্ব হইল এই মাহফিলও যারা উপস্থিত হইছেন এরার লাগি রহমতের দোয়া করা এবং এরার লাগি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করা। সুবহানাল্লাহ। ওরা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান ওয়া আম্মাহুমুল্লাহু তাআলা বির রাহমাতি ওয়ার রিদওয়ান, যেই সমস্ত জায়গাত আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে মাহফিল আয়োজন করা হয়, জিকিরুল্লাহর মাহফিল আয়োজন করা হয়, নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়, মিলাদ শরীফ পড়া হয়, ওই সমস্ত জায়গাত আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন আর যারা উপস্থিত হইন এরার উপরে আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এর লাগি আমরা ইতা মাহফিলে উপস্থিত হওয়ার পরে শুকরিয়া আদায় করিয়া আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি, ঠিক কিনা না? আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ হয় না ক্ষতি হয়? বলে আল্লাহর শুকরিয়া আদায় করলে যেটা নেয়ামত আপনি পাইছেন না, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার ওটা দিলেইবা, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ফরমায় লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ যত নেয়ামত দান করছি, তোমরা যদি আমার ইতা নেয়ামত পাই আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিয়ার তোমরা আরো আমি আল্লাহ নেয়ামত বাড়াই দিমু। কন্যা সুবহানাল্লাহ। আর যারা নেয়ামত খাইয়া নেয়ামত বুক করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করে না, নাফরমানি করে, এরা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি দিবা, ঠিক কিনা না? ঠিক। হযরত হাজিরিন কেরাম, আমি আপনারা খেদমতে যে আয়াতুল কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতের আলোকে আলোচনা করা বহু লম্বা ব্যাপার, সময়ের দরকার। যেহেতু সময় কম, আমার নির্ধারিত সময়ের ভিতরে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে হোক এই আয়াতের আলোকে কিছু কথা আলোচনা করার মনস্থ করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দিতা, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আপনার খেদমতে যে আয়াতুল কারিমা তিলাওয়াত করছি তার আগে একটা কথা কইতাম স্যার, এই দুনিয়ার জমিনে যত মানুষ আইছেন সব মানুষই আল্লাহ রাব্বুল আলামিন উসিলা দিয়া পাঠাইছেন না উসিলা ছাড়া পাঠাইছেন? উসিলার মাধ্যমে, উসিলার মাধ্যমে। আর উসিলা খেয়ে বলে মা বাপ আসানি না না? আল্লাহ আমরা মা বাপের মাধ্যমে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন নি? এর লাগি তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফও তানোর ইবাদতের পরে তানোর গুলামির পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মা বাবার প্রতি শ্রদ্ধা ব্যবহারের প্রতি। আসানি না না? জি। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়েন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কইরা কিতা যে ও আমার গোলাম হল, আমি আল্লাহর একমাত্র গোলামি তোমরা করবা, আমি ছাড়া কেউর গোলামি করিও না। আর তোমরা কিতা করবা? তোমরা মা বাবার লগে বালা ব্যবহার করবা, মা বাবার লগে বালা ব্যবহার করবা। এটা আল্লাহ কোরআন শরীফে খালি এক জায়গাত কইছেন, আরো তো বিভিন্ন জায়গাত কইছেন। এত তাগিদ দিলা কেনে? বলে বহুত মানুষ মা বাবার লগে বেয়াদবি করি, মা বাপরে কষ্ট দি জান্নাতি রাস্তা থেকে জাহান্নামে যাইব। আসানি না না? আপনি মনে করেননি নামাজ পড়লে, রোজা রাখলে, যাকাত দিলে, হজ করলে আপনি জান্নাতে যাইবে কি না? জান্নাতে যাইতে হইলে মা বাপরে আপনি খুশি করা লাগবো। মা বাপরে যদি বেজার করেন কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো মুমিনের পক্ষে সম্ভব নয়, কোনো ওলি আল্লাহর পক্ষে সম্ভব নয় যে কি জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়া লাগবে।
কথা বুঝলেন আপনারা? এটা আমার কথা নাই, হুজুরে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পাওয়ার নিচে কিদা সন্তানের বেশ, ঠিক কিনা না? আর একটা হাদিস হুজুরে ফরমায় ও আমার সাহাবা কেরাম হল, ও আমার উম্মত হল, তুমি তাই জানিয়া রাখো তোমাদের যারা মা বাপ ফিনয়াতে আসুন, যে সমস্ত মানুষের তারার মা বাপ রে খুশি রাখি সকাল বেলা শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিনের তার লাগি জান্নাতের দুইটা দরজা সকালে খুলিয়া দেন। সুবহানাল্লাহ। আপনার মা বাপরে দুদিন খুশি রাখি সকাল বেলা শুরু করেন, জান্নাতের দুইটা দরজা আল্লাহ কিতা করেন খুলিয়া দেন। দুদিন মা তখন না বাবা তখন, বাবা তখন না মা তখন, এমত অবস্থা জানিয়া রাখুন যেন আল্লাহ কিতা করেন একটা দরজা খুলিয়া রাখুন। বুঝলেন? এখন আর পক্ষান্তরে কোনো আওলাদে দুদিন মারে কষ্ট দিয়া আমার লগে বেয়াদবি করিয়া সকালবেলা দুদিন শুরু করে, আল্লাহ তার লাগি জাহান্নামের দুইটা দরজা খুলিয়া দেন। এমত অবস্থায়, এই অবস্থায় এই হালতে যদি এই ব্যক্তি কোনো ক্রমে মারা যায়, এ জান্নাতি বনিয়া মারা যাইতো না, এ জাহান্নামী বনিয়া এ মারা যাইব, জানি না না। আমার কথা নাই, রহমতুল্লিল আলামিনের কথা। এর লাগি তো হুজুরে ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা যারা তোমরার মার কদম চুমা খাইবাই, জানিয়া রাখিও তোমরা যেন বেহেশতের চৌকাঠের মাঝে চুমা খাইলিলাই। কইতে পারেন হুজুরে তো এটা আমরা চিনা জানা ওয়াজ কররা, চিনা জানা ওয়াজ এখনকার জমানাত বেশি করা দরকার। এটা সারা ওয়াজ আপনারা জানেন যে আওলাদে তার মার লগে বালা বাদ ব্যবহার করে, বাদ ব্যবহার করেননি, এখনকার জমানাত করেননি, হে ওয়াজ জানে, সব তার মুখস্থ আছে, এর বাদেও করে বাদ হয়। মার লগে বালা ব্যবহার করে না। ডাকাত তো এটা হলো অবস্থা হয়েছে, মা বাপ তুরা বুড়া হইয়া আনলেও তার মোটামুটি চাকরিতে জয়েন্ট হয়ে গেল, বউও চাকরিয়ান, হেও চাকরিয়ান, বউয়ে কইব আমার দ্বারা সম্ভব নাই, তোমার মা বাপরে আমি রান্দিয়া আমি খাওয়াইতাম, তুমি এক কাম করো বিদ্যা নিবাসও দিলা, কোনো মাসও নাই 5,000 দিবাই, আর আমি রান্দিয়া খাওয়াইতাম পারতাম না, আর আমরা তুমিও চাকরি দিবি মুইও চাকরি দিবি, আমি অফিসও খাইলিমু লাঞ্চ, তুমিও খাইলিবি অফিসও লাঞ্চ, রাই দিয়ে দুজনে যাইমু গিয়া রেস্টুরেন্টও গিয়া খাইলিমু। আর বুড়া বুড়ি থাকলে আরো প্রবলেম, এর লাগি বিদ্যা নিবাসে দিলাও। ইটা করইনি ডাকাইয়া মানছি, বিদ্যা নিবাস যত বড় ডাকাত আছে গিয়া খেয়াল খবর আপনারা দুদিন লইতে পাইবা। ভাই হল বাবা হল, আর আমরা এলাকাত কিতা করেন, জোয়ান কি শরীর আছে, মা বাবা বুড়ো হয়ে গেলা, বুড়া বুড়ি তুমি কিছু বুঝে না, নানা মাতিব মারে তুমি বুঝে না গো বউ নানা মাতিলা কইনি, বাপরে কই নানা মাতিব। ইটা মা কইতে পারেন কিমান আপনারা হয়তো এই বাইদি জানি না আমি, তবে আমি বিভিন্ন জায়গাত গেলে হুজুর বুড়া মানুষ এখন হুজুর তোরা মা বাপ সম্পর্কে কইন যেন ওইরা মতো খোয়া কই নালি মকলে, এরপরেও মানুষে মা বাপ যারা এরা আওলাদ থেকে ছুট পাইরা আসানি না। এটা তো কেয়ামতর পূর্ব লক্ষণ। হুজুরে ফরমাইছেন যে আখেরি জমানাত কেয়ামত সংগঠিত হইবার বড় একটা আলামত হইল কি, যে আওলাদে মা বাপর অবাধ্যতা, মা বাপর বিরোধিতা, মা বাপর লগে খারাপ ব্যবহার, মা বাপর নির্যাতন মন্ত করবো। তা কররানি এই বাংলাদেশে এটা চলেনি বাতুন না। ওরা তাহলে কেরাম জানা উচিত, আপনি যদি নমাজ পড়েন রোজা রাখুন কুচ্চে কাম হইতো নাই, আপনার মা বাপ যদি আপনার উপরে খুশ থাকুন আপনি জান্নাতি বন্ধা পারুন, মা বাপ যদি বেজার থাকুন আপনি আল্লাহওয়ালা হইলে জান্নাতের গন্ধ হইতা নাই। এটা ঘটনা আসেনি? ওটা তাল কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী যারার উপরে আল্লাহ খুশ তারাও আল্লাহর উপরে খুশ। ও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান কিতা করলা, তার মার লগে খারাপ ব্যবহার করছিলাম, মা অসন্তুষ্ট আসলা, বিদায় হলো হইছে আলকামার অবস্থা।
যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মওতের সময় তানোর ঈমান নসিব হল না। আল্লাহর হাবিবের দরবারে যখন খবর আইলো রাহমাতুল্লিল আলামিনে সাহাবায়ে কেরাম সকলরে পাঠাইয়া কইন আলকামার অবস্থান তুমি আমারে জানাও, তুমি যেন আমার খবর লইয়া জানাও আলকামার মা আসেননি বাবা আসেননি, যদি দুইজনের মাঝে একজন থাকেন নতুবা দুইজন থাকেন দুইজন দেখইও নতুবা একজন দেখইও আমার দরবারও আইতা, যদি না পারো তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইমু। ওলা কইছেন না? যাই হোক পরে মা আইলা আওয়ার পরে রাহমাতুল্লিল আলামিন যখন খবর পাইলা আলকামা তানোর মার লগে খারাপ ব্যবহার করছেন, মার মন কষ্ট দিছেন, সাহাবায়ে কেরাম সকলরে কইন সাহাবায়ে কেরাম সকল তুমি দেন যাও, তুমি তার লাকড়ি লইয়া উক না লাকড়ি আর আগুনের কুণ্ড তুমি দেন একটা তৈরি করো, আমি অন্য আলকামারে জ্বালাইতাম। আল্লাহর হাবিবের এই কথা শুনিয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মা জানে উঠিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার একমাত্র কলিজার টুকরা রে, আপনি কিলা আমার সামনে জ্বালাইতাম? বলে ও আলকামার মা তুমি যদি মাফ না করি দেব তার চাইতে 70 গুণ পাওয়ারফুল জাহান্নামের আগুন দিয়ে তোমার আলকামারে নু আল্লাহ জ্বালাইবা। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মা জানে ইকার উনার বাদে করি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আওলাদে জ্বালাইন না যেন আমি আওলাদরে মাফ করে দিলাইলাম। এরপরে রাহমাতুল্লিল আলামিন উঠে কইলা ও আলী যাও সাইন ও বেলাল যাও সাইন এখন গিয়া দেখো আমার আলকামার মুখে দি কলিমা নি। দৌড়িয়া গেলা দূরে রই দূরে দূর থেকে হুন্ডা বাড়ি দূর থেকে হুন্ডা আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন হযরত হাজিরিন কিরাম মা বাপ দেখো সামান্য বেজার থাকার কারণে মৃত্যুর সময় কি দাও না কলিমা। কারণ কোনো আলিম সাহেব যদি মনে করেন আমি তো বাক্কা বেটা হয়ে গেছি, আমি ইমাম সাহেব আমি আবিদ সাহেব আমি ওয়াজ করি আর আমি কোরআন শরীফ তিলাওয়াত করি আর তুলে কোরআন শরীফ পড়াই আর আমি বড় মুরব্বী সাহেব আমি বড় এমপি সাহেব আমি বড় ডাক্তার সাহেব, ইটা কুচ্ছে লাভ হইতো নাই। আপনি যদি এমন সারা রাত যদি আল্লাহর নফল ইবাদত বন্দেগী করেন, দিনের বেলা যদি রোজা রাখেন আর মার লগে খারাপ ব্যবহার করেন জানিয়ে রাখেন যেন আপনার ইতারে আল্লাহ কবুল করতে নাই। সমস্ত ইবাদত বন্দেগী রে আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করবা বলে আল্লাহ কিতা করবা মাতুন না আপনারা বসিতা নাই আল্লাহ ইতা দূরে সরাইয়া দিবা। এখন চাবহল এদিকে খোক্কা চাইন এখন কোন সমাজ মা বাপের বিরোধিতা করেনি আওলাদ হলে মাতুন না মা বাপ তুই আওলাদ যাত্রা হয়ে যায়। কুলাউলাদ গেছি আমি কুলাউলাদ তোমার সাবজেক্ট দিছেন আর একটা কিনো যাওয়ার বাদে উঠে এখন দিনা মা বাপ সম্পর্কে করা লাগবে বলে কিতার লাগি বলে কয়েকটা ফ্যামিলি আছে ফুয়া বড় হয়েছে লেখাপড়া মা বাপে করাইছেন মানুষের বাড়ি কাম কাজ করিয়ে এখন বাক্কায় চাকরি লই লিছে তখন বিয়া শাদি করিয়া মা বাপরে তে গ্রামের বাড়ি রাখিয়া তার বউ লইয়া আইছ মার বাপে টেকাও দে না বউয়ে দিতেও দে না হো আবার তারা পুরনো কাম আবার শুরু করে দিয়েছে। তো যেমনি আরম্ভ করলাম আর বিশেষ করে হইলাম যে এখন করতো সংসার বাঙ্গা ইরাইয়া ফুলিন দিয়া জানি না না ইন্ডিয়ান যে কয়েকটা চ্যানেল আছে ইন্ডিয়ান কয়েকটা চ্যানেল আছে না জি বাংলা একটা আছে আর একটা চ্যানেলের নাম স্টার জলসা আর একটা কিতাব জানি না এই দুই তিনটা চ্যানেল আছে যে তিনটা চ্যানেলের মাঝে 11টা সিরিয়াল আছে যে তার সিরিয়ালের মাঝে শ্বশুর শাশুড়ি কিরা মাইল লাগে শ্বশুর শাশুড়ির লগে খারাপ ব্যবহার কিলা করা লাগে বউয়ে কিলা জামাই লগে কিলা ব্যবহার করতো জামাইয়ে কিলা মার লগে ব্যবহার করতো অর্থাৎ এভরিথিং পারিবারিক সব ঘটনাগুলা দিয়া এটা সিরিয়াল জানি আছে জানি না না আছে বুঝুন না তারা কিলা শাশুড়ির লগে বউর দ্বন্দ্ব লাগতো আর শাশুড়ি কিলা উইন হইন আর বউ কিলা উইন হইন ইতা সবটা কিতা আছে ইতার মাঝে আছে আসানি না বেটিন দে কিতা করেন ফুরিন দে বিশেষ করি নমাজ তুইয়া আল্লাহ বিল্লাহ করা বাদ দিয়া এশার সময় হোক আর মাগরিবর সময় কিতা খবর না সিরিয়ালের খবর জানি না বাংলাদেশের পেপার হইতো আইছে ইতা সিরিয়াল দেখি দেখি দ্বিতীয় শ্রেণীর একটা শিশু একটা ড্রেস না পাওয়ার কারণে আত্মহত্যা করতে হইল না নাউজুবিল্লাহ দ্বিতীয় শ্রেণী মানে ক্লাস 2 একটা ফুরিয়ে পাকিনি না কিতা আল্লাহ জানুন একটা ড্রেস আসেনি আল্লাহ জানুন না কিরণমালা আল্লাহ জানুন কিরণমালা নেই কিরণমালা ড্রেস না পাওয়ার কারণে আত্মহত্যা করছে
আর বাংলাদেশের জমিনও প্রায় 33টা বিয়া ভাঙ্গিছে কন্যা নাউজুবিল্লাহ। শুধু তা নাই, হলো দাদিনে কেরাম এত বেশি বেশরম হইছেন এখন কুরজবানার বিশেষ করে মহিলা সকল তারার স্বামী লইয়া তারার এমন কি আওলাদ লইয়া পড়লন্ত উপযুক্ত আওলাদ লইয়া পড়লন্ত তারা সিরিয়াল দেখুন হায়া নাই উলিমান কুচ্ছু নাই। তো ইটা সিরিয়াল আইন তো কিতা আছে বলে শাশুড়ির আর বউর মায়ের কিলা বউয়ে শাশুড়ির লোকে দুশ্মনী করতো ইটা ইতাত বুঝিল অভিনয় আছে, শিক্ষা আছে। আর ওটা দেখি দেখি বিয়ার আগে ফুলিনতে কিলাইন কইন কিলা গিয়া শ্বশুর শাশুড়ি যেমন শুনইন আমার শ্বশুর শাশুড়ি আসেননি বলে আসেন চিন্তা করবো যে না শ্বশুর শাশুড়ি আউট কিলা করা যায় ওটা টেকনিক শিখা দরকার আগতা কি টেকনিক রিহার্সেল করে বুঝছেন নি ওটা দেখি দেখি আর হিনই গিয়াও আরম্ভ করি দে ফাইনাল কাম করিয়াও কিতা করে জামাই আলোক করাইলে আসানি না নাই তা আলোক হইরা নি সমাজ এখন হইরা এর লাগি ফয়লা লম্বর আপনি আপনার যে আওলাদ আছে আওলাদর ব্যাপারে আপনি কতটুকু হক আদায় করছেন কিয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞাসা করবে আসানি না না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রায়াতি উযরে ফরমান সব মানুষের একটা না একটা দায়িত্ব আছে কিয়ামতের ময়দান আল্লাহ যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করব। এখন আপনার মেয়েরে আপনার ছেলেরে সঠিক ইসলামী শিক্ষা শিক্ষিত করানি নমাজের লাগি তাকিদ দিরানি আরেকজনের বাড়ির গিয়া বালা ব্যবহার করতো আহ্বান শিখাইয়া দিরানি আহত আল্লাহ জিজ্ঞাসা করবো জানি না না তাদিন কেরাম এর লাগি মা বাপর লগে আমরা ব্যবহার বালা করতেই কেন আল্লাহ হইয়া দিরা কিলা ব্যবহার করতে আল্লাহ কুরআন শরীফ আল্লাহ হইয়া দিরা ও সাহাব বল কোন সময় করতে আহ্বান আল্লাহ হইয়া দিরা